আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে Revit এর সাহায্যে অ্যাটাচ টপ এবং অ্যাটাচ বেস এটা করতে পারি এবং কিভাবে এটা ডিটাচ করতে পারি। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই ওয়াল নিয়ে নিব। ওকে? এখান থেকে যেকোনো মাপের আমি ওয়াল নিয়ে নিলাম। এখন আমি এর উপরে কি করব একটা রুফ নিয়ে নিব। রুফে ক্লিক দেওয়ার পরে লেভেল 2 1 যেটা নেন আমি 1 এ নিব বা 2 তে আমি দেখাই দিলাম। ওকে? তারপরে আমি এখান থেকে আমার যে বাড়ির যে ছাদটা আছে এটা নিয়ে নিলাম। এখান থেকে আমি এই ২ টাকে অফ করে দেই। তো নেওয়ার পরে এখন দেখেন আমি কি করব? এখন আমি 3D তে যাব। 3D তে আসার পরে দেখেন এরকম। তো আমার এই ওয়ালগুলাকে ধরে আমরা কি করে দেই এখান থেকে, এটাকে এখান থেকে আমি লেভেল 2 করে দিলাম। ওকে? তো এটা আমাদের হাইট ১০ ইঞ্চি। এখন আমাদের যে এখানে রুফ আছে, এই রুফটাকে আমরা কি করব? এখান থেকে এটা ১২ ইঞ্চি আছে। এটাকে আমরা ৬ ইঞ্চি করে দিতে পারি, ৯ ইঞ্চি করে দিতে পারি। এখানে ৯ আছে আমি ৯ দিলাম। ওকে? একটু কমায় রাখলাম। আমি এডিটে আগেই গেলাম না। তো এটাকে সিলেক্ট করার পরে আমি যদি এখন চাই যে আমার এই ছাদের সাথে আমি অ্যাটাচ করব। তো সেই ক্ষেত্রে এই ওয়ালটাকে সিলেক্ট করার পরে দেখেন সিলেক্ট করলেই এখানে লেখা আসবে যে উপরে অ্যাটাচ টপ বেস। এটাতে ক্লিক দিলেই দেখেন এখানে একটা অপশন আছে টপ বা বেস। আপনি বেসে দিবেন নাকি টপে দিবেন। টপে দিলে টপে ক্লিক দেওয়ার পরে এই যে যদি ছাদের উপরে আসেন দেখেন এটা একটা নীল কালার হইছে। দেখছেন? এটাতে ক্লিক দিলেই দেখেন এই যে অ্যাটাচ হয়ে গেছে। ছাদের সাথে অ্যাটাচ হয়ে গেছে সুন্দর কইরা। এখন আমি এই পাশেরটাকে সিলেক্ট করি। কন্ট্রোল ধরে এটা, তারপরে এটা সিলেক্ট করলাম। ওকে? সিলেক্ট করার পরে দেখেন এখন আবার অ্যাটাচ। এই অ্যাটাচে ক্লিক দেওয়ার পরে আমি এখানে টপ দেওয়াই আছে। জাস্ট আমি ছাদেতে একটা ক্লিক দিব। দেখেন আমার কিন্তু পুরাটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি যদি চাই এটাকে ডিটাচ কিভাবে করব? আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম। দেখছেন সিলেক্ট করছি না? সিলেক্ট করার পরে আমি কি করলাম? এই ডিটাচে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমি কি করব? এই ছাদের এখানে ক্লিক দিলে দেখেন ডিটাচ হয়ে গেছে। ওকে? বা কন্ট্রোল জেড দেই। আমি চাচ্ছি যে শুধুমাত্র এই একটাই আমি ডিটাচ করব। এটাতে সিলেক্ট করার পরে ডিটাচে ক্লিক দেওয়ার পরে এটাতে ক্লিক দিলে শুধুমাত্র এই একটাই ডিটাচ হবে। ওকে? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা দেখব অ্যাটাচ এখন দেখছি তখন দেখছি অ্যাটাচ টপ। এখন দেখব বেস। ওকে? তো আমরা চাচ্ছি যে আমাদের লেভেল 2 তে আসি যদি। লেভেল 2 তে আসার পরে আমি 2 তে ওয়াল নিব কয়েকটা। ওকে? আমি এখানে অ্যা বুঝার জন্য জাস্ট ওকে? একটা গোলাকার করে নিলাম যেন বুঝতে সুবিধা হয়। ওকে। এখন আমরা যদি 3D তে আসি দেখেন, আমার এই লেভেল 2 এতে যে আমি ওয়ালটা নিছি এটা কিন্তু আমার ছাদের এই পাশেও পাশ হয়ে গেছে। এখন যদি আমি চাই যে ছাদের সাথে লাইগা থাকুক সুন্দর কইরা, তো সেই ক্ষেত্রে আমি যদি ২ টাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন এখানে অ্যাটাচ এ ক্লিক দিব। অ্যাটাচ এ ক্লিক দেওয়ার পরে এই যে বেস দিব। বেসে ক্লিক দেওয়ার পরে এটাতে এখানে ক্লিক দিলেই দেখেন সুন্দর করে লাইগা গেছে। এটা কিন্তু আর এদিক দিয়ে বের হইছে না। আপনি যদি এই অ্যাটাচ বেস না করতেন তাহলে এটা কিন্তু এরকম করে লাগাইতে পারতেন না। দেখা যাইত কি আপনার এই ওয়ালটা এইখান দিয়ে সুন্দর করে লাইগা গেছে না? এটা নিচে না বাইর হয়ে থাকতো। তো তখন খারাপ দেখা যাইত। তো সেই ক্ষেত্রে এইজন্য মূলত অ্যাটাচ যে বেস আছে এটার কাজ করতে হয়। অ্যাটাচ এ ক্লিক দেওয়ার পরে অ্যাটাচ বেসে ক্লিক দেওয়ার পরে যদি আপনি এটাতে ক্লিক দেন তাহলে কি হবে? এই তার নিচের যে অংশটুকু আছে এটা এই ছাদের সাথে লেগে যাবে। আবার যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ডিটাচ করে এই যে ছাদে ক্লিক দেই, দেখেন এখন ডিটাচ হয়ে গেছে এই যে। আমার ওয়ালটা ছাদের ভিতরে চলে আসছে। আবার আমি সিলেক্ট করি, আবার আমি অ্যাটাচ এ ক্লিক দেই, আবার বেস দেই। এই যে আবার ক্লিক দেই দেখেন এই যে সুন্দর করে লাইগা গেছে। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকে মূলত আমরা দেখলাম অ্যাটাচ বেস, টপ এবং এটা কিভাবে ডিটাচ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।